श्रीगुरुपरम्पराभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय प्रथम पर्व प्रथम থেকে একাদশতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ ত্রয়োদশ অধ্যায়ঃ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। দ্বাদশ অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে শ্রী ভগবান আপনার উপাসক এবং অব্যক্ত অক্ষরের উপাসক এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? তার উত্তরে ভগবান যারা তার উপাসনা করেন তাদের শ্রেষ্ঠ বলে জানিয়েছিলেন এবং পরে বলেছিলেন যে অব্যক্ত অক্ষরের উপাসকগণও তাকেই প্রাপ্ত হন, তবে দেহাভিমান থাকায় তাদের উপাসনাতে অধিক ক্লেশ হয়। এই কথা বলে ভগবান সগুণ সাকার উপাসনা বিস্তারিতভাবে বর্ণনা করেন। ভগবান এবার অব্যক্ত অক্ষরের উপাসনা বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য এবং তাতে শরীরের প্রতি অহং রূপ প্রধান বাধাকে দূর করার জন্য ত্রয়োদশ অধ্যায়ের অবতারণা করেছেন। সর্বপ্রথম ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিবেকের প্রকরণ আরম্ভ করেছেন। শ্রী ভগবানুবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদীয় বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবান বললেন, হে কুন্তিপুত্র, এই দেহকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই ক্ষেত্রকে জানেন জ্ঞানী পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। এখানে বলা হচ্ছে যিনি ক্ষেত্রকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। সাধারণত আমরা ভাবি যে প্রত্যেক ক্ষেত্রের বুঝি একজন আলাদা ক্ষেত্রজ্ঞ বা আত্মা আছেন যিনি ক্ষেত্রকে জানেন। পরবর্তী শ্লোকে এই ভুল ধারণাটি ভেঙে দেওয়া হবে। সেখানে ভগবান বলবেন, না, তা নয়, সব ক্ষেত্রের আমি পরম ক্ষেত্রজ্ঞ। দ্বিতীয় শ্লোক। শ্রী ভগবানুবাচ ক্ষেত্রজ্ঞঞ্চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রক্ষেত্রজ্ঞয়োর্জ্ঞানং যত্তজ্ঞানং মতং মম। হে ভরতবংশীয় অর্জুন, সকল ক্ষেত্রেই আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জেনেও ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞর যে জ্ঞান সেটিই আমার মতে যথার্থ জ্ঞান। অর্থাৎ শ্রী ভগবান বলছেন ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞর সম্মিলিত যে জ্ঞান সেটি পূর্ণ জ্ঞান। শুধু ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানলেই চলবে না, ক্ষেত্রকেও অবশ্যই জানতে হবে। ভগবান এবার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগ শোনার নির্দেশ দিয়েছেন তৃতীয়তম শ্লোকে। শ্রী ভগবানুবাচ তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্ যদ্বিকারি যতশ্চ যৎ সচ যৎ প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। সেই ক্ষেত্র কি, কেমন, কি প্রকার বিকার বিশিষ্ট এবং কার থেকে কি উৎপন্ন হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ কি এবং কিরূপ প্রকার সম্পন্ন, এই সব সংক্ষিপ্তভাবে আমার কাছে শোনো। ভগবানের তৎসমাসেন মে শৃণু এই কথাটি বলার অর্থ হলো যে সাধকের বেশি কিছু জানার প্রয়োজন নেই। বেশি জানতে গেলে সময় বেশি লাগবে আর সাধন করার সময় কমে যাবে।
এই শ্লোকে যে সম্পর্কে শুনতে বলা হয়েছিল, সংক্ষেপে শুনতে বলা হয়েছিল, সেটি কোথায় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে পরবর্তী শ্লোকে তাই বলেছেন। শ্রী ভগবানুবাচ ঋষিভির্বহুধা গীতং ছন্দভির্বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভির্বিনিশ্চিতৈ। এই ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ বিস্তারিতভাবে এটি ব্যাখ্যা করেছেন ও বেদের ছন্দগুলিতেও নানাভাবে বর্ণিত হয়েছে এবং যুক্তিযুক্ত ও নিঃসন্দিগ্ধ রূপে ব্রহ্মসূত্রের পদসমূহেও এটি আলোচিত হয়েছে। তৃতীয় শ্লোকে ক্ষেত্রজ্ঞের বিষয়ে ভগবান যে 6টি কথা সংক্ষেপে শোনার নির্দেশ দিয়েছিলেন, সেগুলির মধ্যে ক্ষেত্রের 2টি বিষয় অর্থাৎ তার স্বরূপ এবং বিকারের বর্ণনা পরবর্তী 2টি শ্লোকে করেছেন। মহাভূতান্যহংকার বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরাঃ ইচ্ছা দ্বেষ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎক্ষেত্রং সমাসেন সবিকারমুদাহৃতম। মূল প্রকৃতি, সমষ্টিগত বুদ্ধি, সমষ্টি অহংকার, পঞ্চ মহাভূত, 10 ইন্দ্রিয় ও মন এবং পঞ্চেন্দ্রিয়ের 5টি বিষয়, এই হল 24 তত্ত্ব সম্পন্ন ক্ষেত্র। ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, চেতনা বা প্রাণশক্তি এবং ধৃতি, বিকার সহ এই ক্ষেত্র সংক্ষেপে বলা হয়েছে। ভগবান এখানে 24 তত্ত্ব সম্পন্ন শরীর এবং তার 7টি বিকারকে এতৎক্ষেত্রম বলেছেন। শরীরের সঙ্গে তাদাত্ম্য করে নিলেই ইচ্ছা, দেশ ইত্যাদি বিকার সমূহ উৎপন্ন হয় এবং স্বয়ং এর ওপর সেই বিকারের প্রভাব পড়ে। তাই ভগবান এই তাদাত্ম্য দূর করবার জন্য পরবর্তী 5টি শ্লোকে প্রয়োজনীয় 20টি সাধনকে জ্ঞান নামে বর্ণনা করেছেন। এমন কতগুলি নৈতিক গুণ আছে যা আমাদেরকে এই জ্ঞান লাভের লক্ষ্যে এগিয়ে দেবে। 7তম শ্লোকে শ্রী ভগবান এই গুণগুলির কথাই বলেছেন। শ্রী ভগবানুবাচ অমানিত্যং অদম্ভিত্যং অহিংসা ক্ষান্তিরার্জবম আচার্যোপাসনং শৌচং স্থৈর্যমাত্মবিনিগ্রহঃ। নম্রতা, নিরভিমানতা, অহিংসা, ক্ষমাশীলতা, সরলতা, গুরু সেবা, পবিত্রতা, স্থৈর্য, আত্মসংযম। অমানিত্যম অর্থাৎ নম্রতা, অদম্ভিত্যম দম্ভ থেকে মুক্ত, অহিংসা যার উচ্চতর জ্ঞান লাভের অন্যতম উপায়, ক্ষান্তি হল ক্ষমা বা সহিষ্ণুতা, আর্জবম বা সরলতা, আচার্যোপাসনং অর্থাৎ গুরু সেবা, গুরুর কাছে জ্ঞান সঞ্চিত আছে, আমি সেই জ্ঞান তার কাছ থেকে পেতে চাই। কি করে পাব? গুরু সেবার মাধ্যমে। তাই শিক্ষার এক অপরিহার্য অঙ্গ হল এই আচার্য সেবা। স্থৈর্যম আত্মবিনিগ্রহ অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ, যার দ্বারা আমার দেহ ও মনের শক্তি আমারই বশে থাকে। 8তম শ্লোক শ্রী ভগবানুবাচ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বৈরাগ্য, নিরহংকারিতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখরূপ দোষগুলির বারংবার অবলোকন। অর্থাৎ উচ্চতর জ্ঞান লাভ করতে হলে দেহবোধ এবং ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি থেকে নিজেদের তফাৎ করা চাই। এর জন্য জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ
দুঃখে নিরন্তর দোষ দর্শন করা চাই। এগুলি যে দুঃখের উৎস তা বুঝতে হবে। কিভাবে? তাদের মধ্যে দোষ দেখে, দর্শনম অর্থাৎ নিরন্তর দেখা। নবমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ অশক্তিরনভিসঙ্গ পুত্রদারো গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু। বিষয়ে অনাসক্তি, স্ত্রী পুত্র গৃহাদিতে একাত্ম না হওয়া বা ঘনিষ্ঠতা না থাকা এবং অনুকূল প্রতিকূল অবস্থায় চিত্তের সর্বদা সমভাব থাকা। অর্থাৎ সংসারের প্রতি মাত্রাতিরিক্ত অন্ধ আসক্তি থাকবে না। ভালোবাসা থাকতে পারে, কিন্তু মমত্ব যেন না থাকে। নিত্যং চ সমচিত্তত্বম, সদা মনের সাম্যভাব, কারণ মনের ধর্মই হলো তরঙ্গের মতো বিক্ষুব্ধ হওয়া। কিন্তু আমি তো মনকে শান্ত ও স্থির করতে পারি। তাই আমাদের সমচিত্তত্বম বা সমচিত্ততা লাভের জন্য উঠে পড়ে লাগতে হবে। নিরন্তর এটি অভ্যাস করতে হবে। কখন? ইষ্টানিষ্ট পপত্তিষু, যখন বাঞ্ছিত অথবা অবাঞ্ছিত কিছু ঘটবে। মনের প্রকৃতি হলো তরঙ্গায়িত হওয়া, ঢেউয়ের মতো আছড়ে পড়া। কিন্তু আমি এই মত্ত মনকে সংযত করব, তাকে বদলে ফেলব। দশমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ ময়ি চানন্যযোগেন ভক্তিরব্যভিচারিণী বিবিক্ত দেশসেবিত্বম অরতির্জন সংসদি। অবিচ্ছিন্ন যোগ দ্বারা আমাতে অচলা ভক্তি, নির্জন স্থানে বাসের প্রবণতা এবং জনসমাগমে প্রীতি উৎপাদন না হওয়া। সাধারণত সমাজে থাকতে গেলে আমাদের লোকজন পরিবৃত হয়ে থাকতে হয়, কিন্তু উচ্চতর জ্ঞান লাভ করতে গেলে এই ভিড় থেকে মাঝে মাঝে নিজেকে গুটিয়ে নিতেই হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, মাঝে মাঝে নির্জন বাস করা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি অব্যভিচারিণী, অর্থাৎ আমার প্রতি অবিচলিত ভক্তি। বিবিক্ত দেশ সেবিত্বম, নির্জন স্থানে বাস। আর অরতি জনসংসদি, লোকের সংসর্গে একটু অস্বস্তি। কিন্তু তার মানে এই নয় যে অন্যদের ঘৃণা করা। শুধু অত্যধিক জনসমাগমকে এড়িয়ে যাওয়া। একাদশতম শ্লোক। শ্রী ভগবানুবাচ অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমিতি প্রক্তম অজ্ঞানং যদতন্যথা। প্রতিনিয়ত অধ্যাত্ম জ্ঞানের প্রতি নিষ্ঠা, যথার্থ জ্ঞানের উদ্দেশ্যবোধ, এগুলিকেই জ্ঞান বলা হয় এবং এর বিপরীত যা কিছু তা অজ্ঞান। এখানে আরো দুটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং, সর্বদা অধ্যাত্ম জ্ঞানের অন্বেষণ, আত্মজ্ঞানের অনুসন্ধান, অর্থাৎ আমার প্রকৃত স্বরূপটি কি, এই অন্বেষণই সব সৃজনশীলতার উৎস। এই অংশে শ্রী ভগবান এইভাবেই জ্ঞানের বর্ণনা দিয়েছেন। এ যাবৎ আমরা ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞানের বর্ণনা পেলাম। এবার আমরা জ্ঞেয় অর্থাৎ যা জানতে হবে সেই প্রসঙ্গে আসব। প্রশ্ন হলো, কোন বস্তুকে জানতে হবে? এই জ্ঞান লাভের উদ্দেশ্যই বা কি? তার উত্তর, চরম সত্যটিকে জানা। কিন্তু সেই সত্যটি কি, সেটি পরবর্তী পর্বের আলোচ্য বিষয়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগো নামো ত্রয়োদশ।
श्रद्धायाः। हरिः ॐ तत्सत्। ॐ शान्ति शान्ति शान्तिः।